মাজার যারা বানাইছে তারা হলো ব্যবসায়ী। তারা কি? তারা ব্যবসা, বিজনেসম্যান। তোমার মতো বেকুবেরা ট্রাক চালাবে, ওরা জানে। আহম্মক বেকুবেরা জিন্দারে বাদ দিয়া এই মুর্দারে কবরে পয়সা ফেলে যাবে, কার ভেতরে কি আছে বলা যায় না, এরকম একটা শেরকি আইডিয়া থেকে তারা ওই জন্য এটা দিয়েছে। মাজারগুলি সেই জন্য সব বাস রোডে, রেল লাইনে কোনো মাজার নাই, কারণ রেল থামবেও না, পয়সাও দেবে না। এই মাছগুলি একসময় আমরা করতাম, মৌলানা নাজমুল সাহেবও করতেন অনেক আগে। আজ থেকে আমরা তো কোনো আজকালকার বক্তা না, আমার বক্তৃতার বয়স তো এখন মনে হয় 40, 42, 45 বছর হয়। ওয়াজ করতেছি কত সাল থেকে, সে অনেক 1981 থেকে 80-81, তাহলে এখন কত 25, 81 থেকে হ্যাঁ 40-45 বছর। তো এইগুলি অনেক সময় বলি, তখন এইসব ওয়াজ করলে মাহফিলে আমাদের বিরুদ্ধে, মাহফিলে 2 ভাগ হইয়া মিছিল বাইরেতে বক্তারে ধর। এখন আর আলহামদুলিল্লাহ চাষ করতে 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 মিডিয়ায়, টেলিভিশনে এখন এগুলো মানুষ বুঝে গেছে যে হ্যাঁ এগুলো সত্য, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে আমাকে এখন আপনারা যেটা বিষয় দিয়েছেন যে মুসলিম উম্মার বৃহৎ স্বার্থে ঐক্যের প্রয়োজনীয়তা, সুন্দর বিষয়। তবে বর্তমান যে অপারেশন ডেভিল হান্ট, একটা অপারেশন চলছে, যেহেতু ডেভিল বা শয়তান, কোরআন আমি একটা আয়াত পড়েছি সূরা আল ইসরার 53 নম্বর আয়াত, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, ঈমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে কে? শয়তান, ডেভিল। আমার বিষয়ের লগে যেহেতু ডেভিলের সম্পর্ক আছে, শয়তানের সম্পর্ক আছে, এই জন্য ডেভিল হান্ট নিয়েও কিছু কথা বললে বিষয়টা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ডেভিল বা শয়তান কাকে বলে? শয়তান স্বীকার করব আমরা বাংলাদেশিরা, এই দেশে যত শয়তান আছে শয়তানগুলো এখন স্বীকার করব। তো শয়তান তো আগে চিনতে হবে। এখন শয়তান মনে করে যদি ফেরেশতা স্বীকার করে বসি, তাই না? সেজন্য তো শয়তানটা আগে শনাক্ত হতে হবে। শয়তানকে কুল্লু মান ইবতাআদা আনিল্লাহি, কুল্লু মান ইবতাআদা আনিল্লাহি ফাহুয়া শায়তান, যে আল্লাহ থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয়? শয়তান। যে আল্লাহ থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয়? শয়তান বলা হয়। আর শয়তান আল বুদ আরো অর্থ আছে, সেটা অন্য জিনিস। আমাদের এই বিষয়ের সাথে যে অর্থটা আজকে খাপ খাচ্ছে সেটা বললাম। আল বুদ দূর হয়ে যাওয়া, কুল্লু মান বাউদা আনিল্লাহ ইবতাআদা আনিল্লাহ ফাহুয়া শাইতান। আল্লাহ তাআলা বলেন, فإذا قرأت القرآن فاستعذ بالله, যখন তুমি কোরআন পড়বা, কি পড়বা? কোরআন পড়বা, শয়তান তোমাকে আক্রমণ করবে। কোরআন হাতে নিলেই শয়তান আক্রমণ করবে। অনেক পুরুষ আছে, মহিলা আছে, শিশু আছে, ছেলে মেয়েরা আছে, কোরআন পড়তে গেলে মাথার ব্যথায় সে কোরআন নিতেই পারে না। হেফজে মাদ্রাসায় গেলে মাথা ব্যথা শুরু হয়, প্রচন্ড ব্যথায় মাদ্রাসা থেকে পালিয়ে আসে, মাদ্রাসা থেকে যখন পালিয়ে যায় আর ব্যথা নাই। এই কাজটা কার? শয়তান। কোরআন তার শত্রু, শয়তানের সবচেয়ে বড় শত্রু। পড়ার জগতে একটা বুক, একটা বই, একটা কিতাব, সেই কিতাবের নাম কি? কোরআন। ফাস্তাইজ বিল্লাহ
মিনাশ শাইতানির রাজীম। তুমি আল্লাহর আশ্রয় গ্রহণ করো, আল্লাহর আশ্রয়ে চলে যাও। কার থেকে? মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। সে যেহেতু দূরে সরে গেছে, এই জন্য আল্লাহ তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আমরা যে বাংলা অনুবাদ করি বিতাড়িত শয়তান থেকে, বিতাড়ন মানে তো দূরে সরিয়ে দেয়া। আল্লাহ তাকে আগে দূরে সরান নাই, সে আগে দূরে সরে গেছে, আল্লাহর হুকুম পালন করে নাই। আদমকে সেজদা দেয় নাই, আল্লাহ বলছেন সেজদা দাও, সে দেয় নাই, অহংকার করেছে, দূরে সরে গেছে আল্লাহর হুকুম পালন থেকে। সেই জন্য আল্লাহ সুন্নাহ হলো, নিয়ম হলো যে দূরে সরে যায়, তিনি রেগে গেলে তাকে দূরে সরিয়ে দেন। এখন ডেভিল হান্ট, এই ডেভিল হান্ট, আমরা তো কোরআন পড়ার সময় ডেভিল হান্ট করি। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার অর্থই হলো আগুনের তৈরি শয়তানকে আপনি কি করছেন? বিতাড়িত করছেন, তার থেকে আপনি সেভ হয়ে যাচ্ছেন, তাকে হান্টিং করছেন, তাকে আপনি পরাজিত করছেন। শিকার করা মানে কি? শিকার করতে হলে তাকে পরাস্ত করতে হয়, পরাজিত করতে হয়, আহত করতে হয় বা নিহত করতে হয়, একটা ধ্বংস তার উপরে চালাতে হয়, তাই না? ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন শয়তান সে আল্লাহ থেকে দূরে সরে, শয়তান নামটা হয়েছে, দূরে সরে সে যাবে কোথায়? শেষ ঠিকানায় জাহান্নামে। কোথায় যাবে? আপনি যদি আল্লাহ থেকে দূরে সরে যান, তখন আপনি আর আদম বংশের মানুষ থাকবেন না, শয়তান বংশের মানুষ হয়ে আপনিও আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে সরে জাহান্নামে পড়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কারা আমরা জাহান্নামে যেতে চাই? চাই কেউ? তাহলে এখন আমাদের কি করতে হবে? শয়তান হান্ট করতে হবে, শয়তান শিকার করতে হবে, শয়তানকে পরাস্ত করতে হবে। ও ভাইয়েরা, হঠাৎ করে বাংলাদেশ সরকার ডেভিল হান্ট কেন শুরু করলো? আমরা আজ থেকে 3, 4, 5 মাস আগে জানি এই দেশে একটা গেরিলা বাহিনী রেডি করা হয়েছে। অলরেডি ফ্যাসিবাদীদের কিছু সাইট থেকে এই বক্তৃতা ফাঁস হয়েছে। তাদের একটা গেরিলা বাহিনী আছে। আমি এর সংখ্যাটা দেখেছি, একবার দেখেছি 10,35,000, আবার দেখেছি 15 লক্ষ। এটা আধ্যাত্মিক ইনফরমেশন। 15 লক্ষ কেন? কারণ পশ্চিমের কাশ্মীর তারা ধরে রাখতে পারবে না। কাশ্মীর যে মুসলমানদের দেশটা, ওটা তারা ধরে রাখতে পারবে না। পাকিস্তান, আফগানিস্তান, ইরান, সাথে গোটা মুসলিম ওয়ার্ল্ডের মুহুর্মুহু আক্রমণে ওটা ছুটে যাবে। তো তারা পূর্বে একটা কাশ্মীর বানাতে চেয়েছে, সেটার নাম বাংলাদেশ। আসল কথাগুলি বলে দিতেছি ভাই, আমরা দেখতে ডরাই টরে না ভাই, আমরা তো তুমি আর করবো কি না হয়, জীবন একটা যাইব, এই তো আর কি। তাও তো মালিক যদি হুকুম না দেন জীবন নিতে পারবা? পারবা না। নিতে আসলে তোমার গোটা দেশ গারদ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন আমরা আল্লাহর কথা বলি। তো বাংলাদেশে এই ডেভিল হান্ট, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই নামটার উপরে, যে এত সুন্দর একটা নাম। ডেভিল হান্ট, এটা সব নবীদের কাজ, সব অলিয়া আউলিয়াদের কাজ, শাহজালালদের কাজ, শাহপরানদের কাজ, ঠিক নয় কি? 360 আউলিয়ার কাজ শয়তানকে পরাস্ত করা, শয়তানকে পরাজিত করা।
আজকে আমি ডেভিল হার্ট নিয়ে দ্বিতীয় পর্ব আলোচনা করছি। এক পর্ব আমি আমার ইউটিউবে বসে আলোচনা করেছিলাম। আপনাদের এখানে মনে হলো যে বিষয়টা দিয়েছেন, ঐক্য বিনষ্ট যে করে সেও তো ডেভিল, সেও শয়তান। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, শয়তান ঈমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। মিন বা'দে আন নাযাগাশ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি। শয়তান, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, শয়তান আমার মধ্যে আর আমার ভাইদের মধ্যে একটা বিভেদ, একটা সংঘর্ষ লাগিয়ে দিয়েছে। কে লাগিয়ে দিয়েছে? শয়তান। এখন বাংলাদেশকে যদি ঐক্যবদ্ধ করতে চান, বিজয়ী হতে চান, তাহলে শয়তানটাকে পরাস্ত করতে হবে। জিন শয়তান আর কি মানুষ শয়তান। শয়তানের মধ্যে সবচেয়ে কঠিন এবং ক্ষতিকর একটা মানুষ শয়তান হলো, এখন বললে অনেকে রাগ হবে, আল মারআতু তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। যেসব মহিলা বেপর্দা, হিজাব নাই, অশালীন ড্রেস। নারীর শালীন ড্রেসটা হলো রাষ্ট্রীয় নিরাপত্তা। একজন মাকে ঢাকা মানে আপনি রাষ্ট্রকে ঢাকলেন। একটা মায়ের স্কার্ফ দিলেন, বোরকা দিলেন, মানে রাষ্ট্রকে সেভ করলেন, শুধু মাকে না। মা সেভ, রাষ্ট্র সেভ। কথা বুঝে আসছে? আপনি আপনার স্ত্রীটাকে যখন বোরকা পরালেন, স্কার্ফ পরালেন, তাকে পর্দা দিয়ে আবৃতা করলেন, এর অর্থ হলো আপনার স্ত্রীও নিরাপদ হলো, আপনার পরিবারও নিরাপদ হলো, আপনার দেশ রাষ্ট্র কি হলো? নিরাপদ হলো। হয়তো ভাবছেন, হুজুর এটা কেমন ওয়াজ, এটা কেমন কথা, মহিলার সাথে আবার রাষ্ট্রের কি সম্পর্ক? বাইরে সম্পর্ক আছে না নাই, না থাকলে তো বলতাম না। আফগানিস্তানে আল্লাহ যে 100 বছর ইসলামী হুকুমত, 1924 সালে ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত, কোরআনের শাসন হারিয়ে যাওয়ার পরে চান্দ্রবর্ষ অনুসারে 100 বছর পূর্তি হয়েছিল 2021 সালে। প্রথম আল্লাহ যে রাষ্ট্রকে মনোনীত করলেন, তার কোরআনের হুকুমত দেবেন, ওই জাতিকে একটা উপহার দিবেন, কোরআনের শাসন, কোরআনের হুকুমত। সেই জাতিটা বাছাই করলেন কোন জাতিকে? আফগানিস্তান। সবচেয়ে বড় কারণ আল্লাহর এই ইস্তেফা, এই মনোনীত করার পিছনে হলো, পৃথিবীতে আফগানিস্তানের নারীদের মতো সচ্চরিত্রা নারী পৃথিবীর কোনো দেশে নেই। আফগান নারীদের মতো সচ্চরিত্রা নারী পৃথিবীর কোন দেশে নাই। তারা এতটা মা জাতিকে তারা সেফ রাখে। উপজাতি, আফগানিস্তানের উপজাতিতে যদি দেখে কোন পুরুষ তার নারীর দিকে বারবার তাকাচ্ছে, একেবারে গুলি করে দেয়, ওরা সরাসরি গুলি করে দেয়। ওটা জায়েজ নাই, অতটা মারাত্মক হওয়া ঠিক না, কিন্তু তারা তা সইতে পারে না। আরবদের মধ্যেও এই মদ্দামি পরিবার, নারী স্ত্রী রক্ষার এই বীরত্ব আরব জাতির মধ্যে ছিল। হযরত আলীকে একজন জিজ্ঞাসা করেছিল, আপনার স্ত্রী কেমন আছে? উনি বলেন, যদি তোরে হত্যা করা আজকে জায়েজ হতো তো আমি তোকে তলোয়ার দিয়ে 2 টুকরা করে দিত। আমার স্ত্রী কেমন আছে তোর এটা জানি লাভ কি? তোর কি দরকারটা পড়ছে এটা? আরবদেরকে কোরআন, সাইয়্যিদুল মুরসালিন উপহার আল্লাহ কেন দিয়েছেন? এই জন্য দিয়েছেন, এই জন্য দিয়েছেন। আরব দেশে কোন স্বাধীনা নারীরা, স্বাধীনা নারী কৃতদাসী ছাড়া স্বাধীনা নারীরা জিনা করে, এটা তাদের নারীরা জানে না। ওয়াতাজনিল হুররা,
যেটা কৃতদাসী না, সে আবার জিনা করে, এটা কেমন কথা? হিন্দা বলতেছে হযরত মুয়াবিয়ার মা, এটা তো আমরা শুনি নাই কখনো। কতটা সচ্চরিত্রা! আরবরা যে প্রেম, আমরা সারা জীবন প্রেমের কবিতা পড়ছি। ترى بعر الآرام في عرصاتها وكيانها كأنه حب في الفل। ইমরাউল কায়সার। আমরা তো গোটা আরবি সাহিত্যটা আমাদের মুখস্থ, তো তারা যে প্রেমের কবিতা গাইতো, ওরা বলতো আমাদের প্রেম হলো কোন নারীর সাথে প্রেম করলে আমরা শুধু তার ঊর্ধ্বাঙ্গের সাথে প্রেম করি। আমরা এইটুকু, নারীর ঊর্ধ্বাঙ্গের সাথে একটু ভাব, একটু প্রেম। নারী প্রেমটা আল্লাহর কাছে প্রিয়। ওরা তো তখন শরীয়ত পায় নাই, ওরা বুঝতো না। স্ত্রীর প্রেম তো ইসলামী ইবাদত। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা, নবীজি আল্লাহর প্রশংসা করতেন, প্রশংসা ওই আল্লাহর যিনি আয়েশার প্রেম আমাকে নসিব করেছেন। নারী প্রেম জান নাই, স্ত্রী প্রেম জান নাই, আল্লাহ প্রেম সে শিখবে কোথায়? নারী প্রেম থেকেই তো আল্লাহ প্রেম শিখে মানুষ, ওই জন্য ওটা দিয়েছেন। আরবরা কোরআন পেয়েছে, তাদের নারী হেফাজতটা এমন ছিল, এক আরবের গ্রামের লোক তার স্ত্রী একটা উট ব্যবহার করত। এখন ওই উটটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আর সফর তার উপরে বহন করা যায় না, কোথাও আরোহণ করা যায় না। লোকেরা বললো যে এটা বিক্রি করে দাও। আরবের গ্রামের লোকটা বলতেছে, এই উটের উপরে আমার স্ত্রী বসে, আমি এটা বিক্রি করবো। আরেকজন বলবে, তুই বলিস কি, জীবন যেত এটা করবো না। ওই উট জবাই করে উনি খেয়ে ফেলছে। মহিলার মর্যাদা ইসলাম দিয়েছে, আর কেউ দেয় নাই। সবাই মহিলাকে বেইজ্জত করেছে, নারীকে অবৈধ ভোগ করে রাস্তায় ফেলে দিয়েছে কলার চামড়ার মতো। এই জন্য আমেরিকা, ইউরোপে এখন যদি 1 লক্ষ লোক ইসলাম কবুল করে, ৭৫,০০০ সেখানে মহিলা। ওরা জানে যে ইসলাম মহিলাকে কতটা সম্মান দেয়। কিভাবে? ওরা বলে যে আমাদের খ্রিস্টান ছেলেদের কাছে বিয়ে হলে আমি যে কার বউ ওইটা সমাজে কারো জানার কোনো সুযোগ নেই। ওর ফ্রেন্ডরা আমার সাথে যে আচরণ করে, সে যে আচরণ করে, ফ্রেন্ডরা সে আচরণ করে, প্রাইভেসি বলতে, স্পেশালিটি বলতে তো কিছুই নেই। আর একটা মুসলিম তরুণের কাছে বিয়ে হলে কিভাবে বোরকা পরিয়ে, কিভাবে সে প্রমাণ দেয় যে হ্যাঁ এটা আমার প্রেমিকা স্ত্রী, এটা আমার প্রেমের বাহিকা। এটা সার্জিস যে বিয়ে করছিল, সার্জিসের ফেসবুকে স্ট্যাটাসে একটা ছবি দিয়েছে, এত দোয়া করেছি ছেলেটাকে আমি, যে এটাই তো সম্মান, নারীর প্রতি সম্মান। তাহলে আপনি যদি আপনার নারীকে, নারীর জন্য আল্লাহ রাষ্ট্র দেয়, নারীর জন্য রাষ্ট্র, নারীর জন্য ঘর সারা। আমি গত 1 মাস থেকে ব্যবস্থা করতেছি আপনাদের দেশ বাঁচাবার জন্য, নাহলে বাঁচাতে পারবেন না। নারী রক্ষা করবেন না, দেশ নিয়ে যাবে অন্য জাতি, মরবেন কোটি কোটি সংখ্যা। নারী রক্ষা করেন, আগে নারী রক্ষা করেন, আল্লাহ দেশ রক্ষা করে দেবেন। নারীদের সেভ করেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল যারাই আছেন, যে যেখানে আছেন, নারীরা বের হবে। উজনালা কুন্না আন তাখরুজনা ফি হাওয়াইজি কুন্না, সহিহ বুখারীর হাদিস। তোমাদেরকে পারমিশন দেয়া আছে, তোমরা প্রয়োজন হলে বের হতে পারবা, কিন্তু শালীন ড্রেস। বের তো হয়েছো, একটু শালীন ড্রেস নাও। স্বামী ছাড়া কারোর সাথে দৈহিক সম্পর্কে জড়াবা না, এই একটা ফরজ। জান্নাতে যাওয়ার 4টা পয়েন্ট তোমার: সালাত পড়া, সিয়াম, রোজা রাখা, 2টা আল্লাহর হক, আর বাকি 2টা স্বামীর হক দাও, জান্নাতে যাও। স্বামীর হক 2টা কি? সচ্চরিত্র থাকো, স্বামীর আনুগত্য করো। জান্নাত, জান্নাতের কেমন জান্নাত? ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি 8 জান্নাতের 8 দরজার যেই দরজা দিয়ে ঢুকতে চাও তুমি ঢুকো।
সার্জিস, তোমাকে হাজার লক্ষ কোটি দোয়া দিচ্ছি, জামা আল্লাহ বাইনাকুমা বিখাইর, আল্লাহ তোমাদের পরিবারে শান্তি সুখ রহমত বরকত দিয়ে মালামাল করে দেন। তুমি যে তোমার স্ত্রীকে যে এই পর্দা করিয়েছ, যে ঢেকেছো তুমি, এটা যেন স্ত্রীকে সেভ করো না, গোটা বাংলাদেশকে সেভ করার একটা দায়িত্ব পালন করেছো। আমি এখন কসম করে বলতে পারি, পশ্চিমা আমেরিকা বলেন, ইউরোপ বলেন, রাশিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, ভারত বলেন, কারো রাষ্ট্র থাকবে না, কারণ কেউই নারীদেরকে ঢাকে না, সেভ করে না। ওদের রাষ্ট্র শেষ, রাষ্ট্র হারিয়ে ফেলবে তারা। ইহুদি জাতি রাষ্ট্র হারিয়েছে। সবচেয়ে বেশি হলিউড বলিউড নেকেড ছবি, উলঙ্গ যত রকমের এই সিনেমা হাবি জাবি, এগুলি সব ইহুদিরা আবিষ্কার করে নিজের নারীদেরকে বেহায়া বেলাল্লাপনায় ডুবিয়ে দিয়েছে। গোটা বিশ্বের সব জাতিগোষ্ঠীর নারীদেরকে তারা বেহায়া বেতরবিয়ত বানিয়ে দিয়েছে। ওই জন্য ইহুদিদের রাষ্ট্রই নেই। আল্লাহ রেগে গিয়ে রাষ্ট্র কার জন্য দেব? তো নারীর জন্য তো রাষ্ট্র দিতে হবে, তো রাস্তা, এগুলির জন্য রাষ্ট্র দিয়ে লাভ কি? রাষ্ট্র একটা ছিল, ওইটা কেড়ে নিচ্ছেন আল্লাহ। এখন মধ্যপ্রাচ্যে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যেটুকু আছে এটুকু এখন কেড়ে নিবে আল্লাহ তাআলা। সোভিয়েত ইউনিয়ন মাত্র 60 বছরের দেশ, একটা সাম্রাজ্য এত বড়, এত পারমাণবিক বোম, এত মিসাইল, আমেরিকার চেয়েও বড় ভয়ঙ্কর সব হাতিয়ার, সৈন্যবাহিনী, বিশাল সাম্রাজ্য আল্লাহ তাআলা 60 বছরে ধ্বংস করে দিলেন। কেন? ওরা মহিলাগুলিকে বানাইছে বাজারি, বাজারের পণ্য। স্বামী নেই, পরিবার নাই, সন্তান হলে ওটা পালবে সরকার। আল্লাহ ওদের দেশ কেড়ে নিয়েছেন, রাষ্ট্র সাম্রাজ্য বিলীন করে দিয়েছেন। ও ভাইয়ারা, এই সংক্রান্ত আজকে আফগানিস্তানের এক্সাম্পলে টানলাম। সারা কোরআনে মুহসানাতিন গায়রা মুসাফিহাত, মুহসানাত চেষ্ট উইমেন, পবিত্র নারী। পবিত্র নারী চাই। পবিত্র ঘরের জন্য কি চাই? পবিত্র নারী চাই। নারীকে আপনি পবিত্র রাখতে পারবেন কি দিয়ে? অবশ্যই হিজাব দিয়ে, তাকে এই জ্ঞান দিয়ে যে তোমার যে বিএফ জিএফ যে বের করেছ, এই বিএফ জিএফ এ তোমার রাষ্ট্র নিয়ে আরেক দেশকে দিয়ে দিতে পারে। বিএফ জিএফ বুঝেন তো? আপনাদের পরিবেশ, এটা আপনাদের ইস্তেলা। বিএফ বয়ফ্রেন্ড আর জিএফ কি গার্লফ্রেন্ড। বিএফ আর জিএফ এ গেছেন তো ওই চিটাগাং পার্বত্য চট্টগ্রাম নেওয়ার জন্য এক সাম্রাজ্যবাদী আসতেছে, রংপুর থেকে পুরা উত্তরবঙ্গ কেড়ে নেওয়ার জন্য আরেক আধিপত্যবাদী আসতেছে, আর ভিতরে যেটুকু আছে এগুলিতে কাশ্মীর বানাইয়ে সারখার করার জন্য আরেক শত্রু আসতেছে। নারী ঠিক করেন আগে, নারী ঠিক করেন, দেশটা রক্ষা করেন। যেদিন থেকে আপনাদের স্কুল কলেজে বিএফ জিএফ শুরু হয়েছে, এর আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে এত বড় চক্রান্ত শুনি নেই। যে যোগান একটা রাষ্ট্র, বিশাল এক রাষ্ট্র এখানে তৈরি করে ওই যে ইহুদি খ্রিস্টানরা এসে এখানে বসবাস করবে, এটা আগে ছিল না। আমাদের শিশুকালে এরকম কথাই শুনি নেই। এই বিএফ জিএফ শুরু হয়েছে, রাষ্ট্র ভাগাভাগি অলরেডি পর্দার আড়ালে হয়ে গেছে ভাগাভাগি। এখন ডেভিল হান্ট, বিএফ জিএফ যারা করে তারাও ডেভিল। তাদেরকে তারা হান্ট করবে না, তাদেরকে হান্ট করবে ফেরেশতারা, এঞ্জেল ফোর্স। কোন ফোর্স? এঞ্জেল ফোর্স। ওরা হান্ট করবে কিরকম? তোর অন্তর জগতে আজীবন দুঃখের ডিপ্রেশনের আগুন জ্বালাই দিবে, জীবনে শান্তি পাবে না। বিএফ জিএফ করে জীবনে শান্তি পাবে না। বিএফ জিএফ কারীরাই বছরে 10 লক্ষ ফাঁসি দিয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, শান্তি নেই। কারণ বিএফ জিএফ এটা তো হলো বাঁধনহারা একটা মানুষ। সিম আছে 10-12টা, 10-12 জন তার বিএফ জিএফ, বুঝেন না? আর অন্তরের মধ্যে অশান্তির আগুন। আলহামদুলিল্লাহ, এই টিকটক, পাবজি, আধুনিক এই মোবাইল আগ্রাসন দিয়ে আমাদের এই তরুণ সমাজটাকে বিএফ জিএফ এমন ভাবে ধ্বংস করেছিল, তারা বুঝে গেছে আলহামদুলিল্লাহ। সার্জিসদেরকে তো দেখলাম একদিন গান গাইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
क्या जानी गानটা सोचता है कितना मासूम था, सोचता है कितना मासूम था। এরপরে কি क्या से क्या हो गया, এরপরে কি হাসতেছে, মানে সবাই জানে গানে क्या सोचता है कितना मासूम था, क्या से क्या हो गया। बोलो ना कि ना क्या से क्या हो गया, देखते 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 ना कि ओ এবার বলছে सोचता है कितने मासूम थे, क्या से क्या हो गया, देखते দেখতে। সার্জিস আলমকে আমি শুনছি সম্ভবত সে গাইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আল্লাহ তাদেরকে এক হেসকা টান দিয়েছেন, এক টানে তাদেরকে দেশ গড়ার, বাংলাদেশ গড়ার, এই মুসলিম মানচিত্রের জন্য জীবন দেয়ার পবিত্র যুদ্ধে টেনে নিয়ে আসছেন আল্লাহ তাআলা। وكان أبوهما صالحا, এদের বাবা ভালো ছিল। বাবা কি ছিল? মা বাবা ভালো থাকলে সন্তানরা তার অ্যাডভান্টেজটা পায়। সন্তান বকে গেল আল্লাহ তাআলা বাবা মায়ের দিকে তাকাই একটা টান দেয়। وكان أبوهما, বাবারে আমাদের এই যে পোলা ভান্ডা দেশ এখন তোমাদের, আমাদের না, আমরা তো এক প্রজন্ম আগের। আমার বয়স এখন 64, কিন্তু আমি তোমাদের পাশে দাঁড়াবার জন্য আমার জেলখানার বয়স 40 বছর ফেলে দিয়েছিলাম। 40 বছর বয়স আসলে ফেলে দিয়েছি, বয়সটা রাখি নেই। 40 বছর শিক্ষকতা করলাম, শিক্ষকতা শেষে হ্যান্ডকাপ দিলা, একটা গোলাপ ফুল দিয়া তো বলতে পারতা যে যাও ওস্তাদ তুমি 40 বছর বাংলাদেশকে শিক্ষকতা উপহার দিয়েছো, তোমাকে একটা ফুল দিলাম। সেটা না দিয়া ফ্যাসিবাদী দিয়েছে আমার হ্যান্ডকাপ। এমন একটা বেদনা পেয়েছিলাম অন্তর্জগতে। তখন আমার জেলের সাথীরা জানে আমি বলেছিলাম যে আমি বয়সটা ফেলে দিলাম 40 বছর। 40 গেলে আর কত থাকে? 64 থেকে এখন আমি আসলে 24 বছরে আমি আছি। একেবারে বাস্তব। আমার যদি কেউ হাসপাতালে নিয়ে পরীক্ষা করে দেখবে যে হ্যাঁ রিপোর্ট আসবে যে উনি 24-25 ওনার বয়স। হ্যাঁ, আমি হজে যাওয়ার সময় আমার ইবনে সিনা হাসপাতালে ওনারা রিপোর্ট দিয়ে আমাকে বলছে যে এটা তো 25 বছরের মানুষের রিপোর্ট। শোনেন, মানুষের আধ্যাত্মিক জগতে শাহজালাল যুগে যুগে আসে, শাহজালাল আসে। বাংলাদেশ, আপনারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীটা এখন একটা আধ্যাত্মিক হাতে আছে। এই জন্য দেখবেন যে বহু চক্রান্ত, আক্রমণ, সাজ রব করে আসতেছে। আসতে দেখা গেল এমন এক গজব আসছে যে সব পানা হয়ে গেছে। এগুলি যুদ্ধটা যখন ইমানি রুহানি হয়, আধ্যাত্মিক হয়, তখন ওটা শাহজালাল টাইপের যুদ্ধ হয়। তাকবীরের ছোটে প্রসাদ ভেঙ্গে গড়িয়ে পড়বে, ঠিক নয় কি? লিল্লাহে তাকবীর। ওই সিলেটের শাহজালাল্লাহ কোথায়? আকাশ বাতাস গরম করে দাও না। জওয়ানরা, তাই না? বুড়া কে আছেন? লিল্লাহে তাকবীর, তাকবীর। টাইগারের ফোলাবেন কই? এরকম নাই এখন। শাহপরান কই? রেডি হইতে হবে, যুদ্ধের জন্য রেডি করতেছি আমরা। 20 কোটি লোক এখন মুক্তিযোদ্ধা হবে ইনশাআল্লাহ। সব আমাদের বুড়া ইয়া সহ, ডক্টর ইউনূস সহ 84 বছর আর 90 বছর বুঝি না, সবাই যুদ্ধে যাইতে হইব ভাই। আর আমি তো রেডি হয়ে আছি, আমার তো প্রস্তুতি আছে। জেলের আমি আমার শিশুকাল থেকে এটা প্রস্তুতি নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে একদিন আমি এই সুযোগ পাবো ইনশাআল্লাহ। আলেম সমাজ কখনো 71-এ বাংলাদেশ বিরোধী ছিল না, তারা ভারত বিরোধী ছিল। সেটা আমার ভিতরে আমি লালন করতাম। এই জন্যই যখন রকে পেয়েছিলাম আমার গ্রেফতারির রাতে,
একেবারে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছি যে বাংলা মায়ের দামাল ছেলেরা কেমন। আলহামদুলিল্লাহ, ডরালে ডর, না ডরালে কিসের ডর। আমাদের নোয়াখালীতে এক পাগল ছিল, বাজারে থাকতো, গুড়ের দোকানে যাইতো। তো গুড়ের তো বড় বড় এরকম কি থাকে, এগুলির ভিতরে গুড়, হাত ডুবাই দিতে এই পর্যন্ত, ডুবাই দিয়ে কইতে ডরালে ডর, না ডরালে কিসের ডর। কি করবি আমার, এই হাত এটা নিয়ে যাইতো মুড়ির দোকানে, মুড়ির বস্তার মধ্যে তো দিত, মুড়ির মধ্যে ঢুকাই, ডরালে ডর, না ডরালে কিসের ডর। বস্তা সারাদিনের রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। সাহস মিয়া, ওটা গনিমত। সে তো যেহেতু পাগল মানুষ, তার জন্য ওটা হালাল, তার জন্য কি। বাহাদুররা কখনো না খাই মরে না। ডরালে ডর, না ডরাইলে কিসের ডর, কোনো ডর ভয় নাই। আমি সেই দিন রকে সামনে পাইয়া, এদের 20-25টা গাড়ি পাই, আমি আনন্দ উৎসব করছি সেদিন, যে পাইছি আজকে তো করে চান্দুরা, আজকে একটা বক্তৃতা দিব, এই বক্তৃতায় এমন পছন্দ ধরবে তোদের, এই দেশে আর থাকতে পারবি না। ধীরে ধীরে আস্তে আস্তে বিদায় হবি। আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তো বাংলাদেশের ডেভিল হান্ট বলতেছিলাম, মহিলারা কি করতে হবে ভাই, কথা সাফ সুতরা কথা। এমন একটা সময় আসবে, এখন বাংলাদেশের অধিকাংশ মহিলারা বোরকা নিয়েছে আলহামদুলিল্লাহ। যারা নাও নাই, তোমরা দেশের গোড়ায় কুড়াল মারতেছ, দেশের গোড়া কি মারতেছ, কুড়াল মারতেছ। কুড়াল মারো না, আমাদের মায়েরা বোনেরা, তোমরা শালীন হও, একটা শালীন ড্রেস নাও। এটা এখন আমেরিকায় আসবে, আমেরিকা শালীন ড্রেস হবে, ইউরোপে হবে, সারা বিশ্বে হবে ইনশাআল্লাহ। সারা বিশ্ব জয় করব আমরা। আমাদের মা বোনরা যে ড্রেস আমরা শিশুকালে দেখেছি, এইটা বিশ্ববিজয়ী ড্রেস এখন। তো মা বোনদেরকে পর্দা করাবেন, বলবেন যে দেখো, তুমি পর্দা না করলে দেশ নিয়ে যাবে বিজাতি। তুমি রাষ্ট্র, মাদার ল্যান্ড, মাদার ল্যান্ড, মাতৃভূমি, মাতৃভূমি, পিতৃভূমি নাই পৃথিবীতে, সব কি মাতৃভূমি। মানে মা যদি ঠিক হয়, ভূমি ঠিক হবে। ভূমি আল্লাহ তোমারে দেবে, মাও পাইছো ভালো, ভূমিও পাইছো ভালো। কারা কারা মা গুলিরে পর্দা করাবেন, মা জাতিরে কারা কারা পর্দা করাবেন? আল্লাহ, আল্লাহ সিলেট থেকে বিপ্লব শুরু হোক। আল্লাহ, মা জাতি রক্ষা, রাষ্ট্র রক্ষা, মা জাতি রক্ষা, রাষ্ট্র রক্ষা। হাত নামান, আল্লাহ কবুল করেন। লানুরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাওয়িরুনাকা ফিহা ইল্লা কলিলা। যদি লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, মুনাফিক মুখে একটা ভেতরে আরেকটা, মুনাফিক মির্জাফর থাকে বাংলাদেশে, ভালোবাসে দিল্লিরে, এমন আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এগুলি মুনাফিক মির্জাফর, ঠিক না? এরা যদি ভারত প্রেম থেকে তওবা ইস্তেগফার না করে, এরা 1 নম্বর দল। 2 নম্বর, ওয়াল মুরজিফুনা ফিল মদিনা, মদিনা রাষ্ট্রে, মদিনা মানে রাষ্ট্র, সভ্য রাষ্ট্র। নবীজির এটা সভ্য রাষ্ট্র ছিল, এই জন্য ইয়াসরিব বাদ দিয়ে মদিনা নাম দিয়েছে। তামাদ্দুনওয়ালা, সভ্যতাওয়ালা। সভ্যতা কি জিনিস? সভ্যতা কি জিনিস? কারো ঘরে যাইয়া সরাসরি ঢুকে না, পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদখুল, সালাম দিয়ে বলবে আমি কি আসতে পারি? 1 বার 2 বার 3 বার সালাম দিয়েছে, উত্তর আসে নাই, উনি চলে যাবে। সভ্যতা। এটা কি সূরা নূরের সভ্যতা না এটা? আল্লাহু আকবার। এই সূরা নূরের মধ্যে বিশ্ব খেলাফতের ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সারা বিশ্বের খেলাফত দেব, নেতৃত্ব দেব। সূরা নূরের সভ্যতা যদি তোমরা পালন করতে পারো, সব বিশ্ব
অর্ধ বিশ্ব অর্ধ পৃথিবী দখলের যত কথা কোরআনে আছে ম্যাক্সিমাম নারী সুরের মধ্যে। কারণ নারীগুলি ঠিক করো, গোটা পৃথিবী দিয়ে দেব। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ক্ষেত্রে পাস করেছেন, জুলাইখাকে সেফ রেখেছেন, জুলাইখার নিরাপত্তা ধ্বংস করেন নাই। আল্লাহ ওনাকে মিশর গিফট করে দিয়েছেন। নাও ইউসুফ, তুমি মিশরের রাজা, মিশরের কর্তৃত্ব নেতৃত্ব তোমারে দিয়ে দেব। এখন যারা ভয় দেখায় যে আমরা আসতেছি, আজকে বাংলাদেশের কিছু মেম্বার, চেয়ারম্যান, কিছু নেতা নেত্রী আমার উপরও আক্রমণ করার সাহস দেখাচ্ছে। কারণ ওরা ওহি পাইছে যে আমরা আসতেছি। কাম ব্যাক। আমি বলি গো ব্যাক, গো ব্যাক। আল্লাহ যে এই শিশু, এই কিশোর, এই তরুণ তরুণী জীবনে রাজনীতি বুঝে না, এদেরকে দিয়ে এত বড় ভারতীয় সরকারকে আল্লাহ তাআলা বিদায় করে দিলেন। এটা কোন সরকার? ভারতের সরকার। ওইভাবে কইতে হবে, আধিপত্যবাদী ভারতীয় সরকার। এই যে শিশু কিশোর, আমাদের অপূর্ণাঙ্গ জ্ঞানের এসব পোলাপান দিয়ে বিদায় করেছেন। কেন বিদায় করেছেন? বিদায় তারা করতে পেরেছে কেন? এই যে আয়াতটা পড়লাম সূরা আহজাবের 60-61, এই আয়াতে সেই রহস্যটা আল্লাহ বলছেন, লানুগরিয়ান্নাকা বিহিম। মদিনায় যারা মুনাফিকি করে, ইসলামী সভ্য রাষ্ট্রে যারা মুনাফিকি করে, যারা ভয়ভীতি দেখায় যে আমরা আসবো, তোদেরকে আবার কচু কাটা করবো, তোদেরকে আবার ফাঁসিতে ঝুলাবো, তোদেরকে এই করবো সেই করবো, এগুলি যারা বলে, ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, যাদের ভেতরে এই যে নারী জাতির আনসেফ রাখার, নারী জাতির ইজ্জত হরণের রোগ ব্যাধি আছে। নারী যেহেতু রাষ্ট্রীয় বিধানে আল্লাহ নারীকে আনছেন, যে নারী জাতির ইজ্জত হরণের রোগ যার অন্তরে আছে, এইসব জিনাকার, যদি এরা এইসব অপকর্ম থেকে বিরত না হয়, মুনাফিকি থেকে বিরত না হয়, ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত না হয়, নারীদের ইফতিজিং উত্ত্যক্ত করা থেকে বিরত না হয়, লানুগরিয়ান্নাকা বিহিম, আমি কসম করে বলছি মুহাম্মদ, আমি তোমাকে লেলিয়ে দেব তাদের বিরুদ্ধে। কে লেলিয়ে দেবে? আল্লাহ। আমি লেলিয়ে দেব। আমি লেলিয়ে দিবের অর্থ বুঝছেন? আমি লেলিয়ে দেব মানে কি? আমি আছি সাথে। মুহাম্মদ তুমি যাও, আছি তোমার সাথে, কি করা লাগবে তুমি খালি চেয়ে দেখবা, মাঠ তো আমি দিব, তুমি আগাই যাও। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমাদের এই শিশুরা, কিশোররা, তরুণ তরুণী যে মাঠ তো দিয়েছে, কেন দিতে পেরেছে? লানুগরিয়ান্নাকা বিহিম। তো এই আয়াতটা তো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শেষ হয়ে যায় নাই, এটা তো কিয়ামত পর্যন্ত কার্যকর থাকবে, থাকবে না? নবী যখন ছিলেন, নবীজিকে লেলিয়ে দিয়েছেন, নবীজিকে তাদের উপরে চাপিয়ে দিয়েছেন, নবীজিকে দিয়ে তাদেরকে সাজা দিয়ে মদিনা থেকে আউট, রাষ্ট্র থেকে বিতাড়িত করে দিয়েছেন। বনু নাজির, বনু কাইনুকা, তারপর বনু কুরাইজা সহ মুনাফিক, এগুলির বিতাড়িত করে দিয়েছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সর্বশক্তিমান আল্লাহ সঙ্গ দিয়েছে, যে থাকলে আর কারো দরকার নাই। আমাদের এই শিশু কিশোর তরুণ তরুণীদের সাথে কে ছিল? এই আয়াত বলে 15-17 বছর যে অত্যাচার করেছে, যে ধর্ষণ, এই যে বলি নারীর ইজ্জত হরণ হলে রাষ্ট্র শক্তি থাকে না। 1975 15 আগস্ট মেজর ডালিমের স্ত্রী নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ তাআলা, এবং এমন হাজার হাজার ঘটনা ঘটেছে। তখন তো এত ফেসবুক ছিল না, এত মিডিয়া ছিল না, এগুলি প্রকাশ পায় নাই, একটা প্রকাশ পেয়েছে। এরকম লক্ষ ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছে আল্লাহ একেবারে খালাস, রাষ্ট্র থেকে বিতাড়িত করে দেবেন। 2024 সালেও ওদের চরিত্র এটাই ছিল, প্রত্যেকটা অফিসে গোপন রুম নারী নির্যাতনের জন্য, ধর্ষণের সেঞ্চুরি করেছে। আল্লাহ এতটা ঘৃণা করেছেন যে একেবারে গো আউট, নাকি হ্যাঁ, গেট আউট। বাবারে তো ইংরেজি তোমরা পড়ো, আমার জীবনে আমি ইংরেজি ক্লাস একটাও করিনি। এই জন্য আল্লাহ আমাকে রাজি খুশি হইয়া এই ইংরেজি
আমি, ঠিক না? যেসব স্কলার আমি দেখছি খুব ইংরেজি বক্তা, আল্লাহ একজনকেও স্কুল দেয় নাই। আমি ইংরেজি পড়ি নেই জীবনে, তোরে দেবো, তুই নেই আসলে। তবে আমি জেলখানায় 2 বার ফুল কোরআন ইংলিশ অনুবাদ আমি শেষ করেছি। তাও কারে দিয়া? যে সেই লোক না, বিল গেটসের মাইক্রোসফট কোম্পানির কম্পিউটার অপারেটর, 83 বছর বয়স, ওই বুড়ার কাছে আমি এই 2 বার ফুল কোরআন আদ্যপান্ত আমি শেষ করেছি ইংলিশ অনুবাদটা। আল্লাহ কয় তোমারও ওস্তাদ দেবো, এসে ওস্তাদ না, সেই রকম। আসলে ওনাকে দেখতাম কোরআনের অনুবাদটা পড়ে ঝরঝর করে কাঁদে, চোখের পানি। উনি আমাকে বলছে যে কাজী সাহেব, যদি এই বাংলাদেশে প্রত্যেকটা স্কুল কলেজে শুধু আল্লাহর কিতাবের অনুবাদটা একটু পড়াই দিত, শিয়াকে সাহায্য করতে পারত। মালয়েশিয়া ক্লাস 10 পর্যন্ত কোরআন পড়ায়, হাদিস পড়ায়। ওরা আমাদের পরে স্বাধীন হয়ে আমরা এখন লেবার, ওরা জমিদার, বুঝেন না? খাওয়া যায় কোন রাস্তায় গেলে সেই রাস্তাটা তো চিনলাম না, কি পড়ালেখা করলাম। মা বাবার বাচ্চা একটা জেলা স্কুলে দিতে পারে না, নর্মাল স্কুলে দিতে পারে না, ইংলিশ মিডিয়ামে দিতে পারে না, ভার্সনে দিতে পারে না, বাংলা স্কুলে দিতে পারে না। এখন মা বাবা বসে কি করবো আইলে, কয় ওই যে দাও না, হেফজত না দিয়ে দাও, খাইয়া মাসুক। আলহামদুলিল্লাহ, মা বাবা জানে আল্লাহর কোরআনের কিছু আয়াত পাইলে অন্তত খাদ্যের অভাব হবে না। কারণ এই কোরআন হলো জ্ঞানগত রিজিক, এই জ্ঞানের রিজিক দুনিয়ার রিজিক টেনে আনে। আল্লাহু আকবার, ঠিক নাকি? তাহলে কি বলতেছিলাম? লানুগরিয়ান্নাকা বিহিম, আমি কিন্তু লেলিয়ে দেব, আমি লেলিয়ে দেব। এই যারা কাশ্মীর বানাতে চাও, সেই মুসলিম মানচিত্রের বাংলাদেশকে, লাইলাতুল কদরে যে মানচিত্র দুনিয়াতে নাজিল হয়েছে 1947 14 আগস্ট, সেদিন ছিল কদরের রাত। সেই দিন এই মানচিত্রটা মুসলিমরা আমরা পেয়েছি, কদরের রাতে পেয়েছি। এই ওয়াজটা আমি কখনো করি নাই, গত 2 সপ্তাহ থেকে করতেছি। জানেন বাংলাদেশের জন্ম পাকিস্তান নামে তখন হয়েছে যে রাতে, সেই রাতটা কি ছিল? লাইলাতুল কদর। গুগলে সার্চ দেন, গুগলে গিয়ে সার্চ দেন যে 1947 14 আগস্ট মোতাবেক আরবি কি মাস, দেখবেন আসবে 27 রমজান, কদরের রাত। এটা কোরআন নাজিল হয়েছে যেই রাতে, এই মানচিত্র সেই রাতে নাজিল হয়েছে। কত বড় সম্মানিত রাষ্ট্র এটা। ব্রিটিশ রেড ক্লিফ 27 রাতেই এই রাষ্ট্রের মানচিত্র ঘোষণা দিয়েছেন, পরের দিন ভারতের মানচিত্র ঘোষণা দিয়েছেন। বুঝেন তাহলে রাষ্ট্রটা কেমন। এই রাষ্ট্রে যারা শয়তানি, যারা ডেভিল মার খেয়েছিস, এখনো পাতি পুতিরা আমাদেরকে হুমকি ধমকি দেয়। হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। শুনে রাখো, লানুগরিয়ান্নাকা বিহিম, আল্লাহ বলছেন তেড়িবাড়ি করিস না, মির্জাফরি করবি, ভয়ভীতি দেখাবি, নারী জাতির, মা জাতির ইজ্জত নষ্ট করার খবিশ কাজ করবি, তাহলে শিশু, কিশোর, তরুণ, তরুণী, মৌলবী, মাস্টার মিতালি কইরা এমন ভাবে লালাই দেব, আমি পিছনে থাকবো, এমন মার মারবো, জীবনের তরে এই দেশও হারাবি, জানও হারাবি, সম্পদও হারাবি, বাড়িঘর দুয়ারও হারাবি। ঠিক নয় কি? তাকবীর, তাকবীর, তাকবীর। চলুক না 5 মিনিট তাকবীর নিয়ে, গরম করো না। আলহামদুলিল্লাহ। লানুগরিয়ান্নাকা বিহিম, এমন ভাবে হে মুহাম্মদ তোমাকে লেলিয়ে দেব, তোমার উম্মতকে লেলিয়ে দেব এইসব মির্জাফর, মুনাফিক, বদমাশদের বিরুদ্ধে। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এই সভ্য রাষ্ট্রে সামান্য সময় ছাড়া টিকতেই পারবে না, দেশ ছাড়া হয়ে যাবে।
যেগুলি গেছে তো গেছে, আর বাকি যেগুলি রয়ে গেছে এখন এগুলির দেশ ছাড়া হওয়ার এখন সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ। দেশ ছাড়া হবে কিভাবে? আল্লাহ হাল বর্ণনা করছেন, লানত প্রাপ্ত হয়ে দেশ ছাড়া হবি, অভিশপ্ত হয়ে দেশ ছাড়া হবি, আল্লাহর গজব প্রাপ্ত হয়ে দেশ ছাড়া হবি। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, যেখানে পাওয়া যাবে, এই বাংলার আনাচে কানাচে যেখানে পাওয়া যাবে, বাংলাদেশের যেখানে পাওয়া যাবে, পাকড়াও করা হবে এবং বিচারিক ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। লিল্লাহি তাকবীর। ডেভিল হান্ট নামটা, এই তৌফিকটা বাংলাদেশের ইতিহাসে কোন সরকার পায়নি। এত সুন্দর একটা নাম ডেভিল হান্ট। ডেভিল হান্ট দিয়ে শুরু হয়, কোরআন হাতে নিলেই আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেটা দিয়ে আমাদের দেশ শুরু করেছে। সরকারকে হাজার কোটি ধন্যবাদ, এমন সুন্দর একটা নাম। আমি আজকে দ্বিতীয় পর্ব বক্তৃতা করছি ডেভিল হান্টের উপরে। 3 নম্বরটা যেদিন করব সেদিন তোমরা হতবাক হয়ে যাবে যে নামের ভিতরে এত কিছু, এত কিছু। অতএব সাবধান করে দিয়েছি, মার আকাশ থেকে বরাদ্দ আসে। কোত্থেকে? ফেরেশতা বাহিনীর সাথে পারবেন? এক জিবরাইল আমিনের 600 পাখা, উনি এসব যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত। 600 পাখা, একটা পাখা দিয়ে কওমে লূতের 75 মাইল লম্বা 5 মাইল চওড়া গোটা দেশটাকে আকাশে তুলে উল্টাই ফেলে দিচ্ছে। 600 পাখার এক পাখা দিয়ে। তুমি যে বড় বড় জাহাজটা লই আসো, এগুলি একটা পাখা দিয়া উল্টে দেওয়ার ক্ষমতা আছে না নাই? ও ভাইরা, এই আয়াত থেকে সূরা আহজাবের আয়াত পড়তেছি 60, 61, 62। আচ্ছা, আল্লাহ দেখেন, এই যে তোমরা অনেকে বলতে পারো এটা তো নবীজিকে আল্লাহ বলেছেন, এটা কি আর আমরা পাবো? আল্লাহ না, আল্লাহু আকবার। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন যে সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফি সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল। এটা আল্লাহর ইউনিভার্সাল আইন। রাষ্ট্রে মুসলিম মানচিত্রে যদি কেউ মুনাফিকি করে, মুসলিম মানচিত্রে কেউ যদি নিরীহ মুসলিম জনগণকে ভয়ভীতি প্রদর্শন করে এবং যদি নারী নির্যাতন করে, নারীদের ইজ্জত হরণ করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ব্যয় করে, তাহলে এই যে আমি ওদেরকে বহিষ্কার করি ওই রাষ্ট্র দেশ থেকে, এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হয়েছে, পরে আর হবে না, এমনটা নয়, এমনটা নয়। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর এই নিয়মের কোন রদবদল তুমি দেখবা না। যেই যুগে এই 3 শ্রেণীর ডেভিলরা আসবে, কয় শ্রেণী? আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের সৈন্যবাহিনী, আমাদের যত বাহিনীরা এখন ডেভিল হান্ট করছেন, আপনাদেরকে কোরআন থেকে তথ্য দিচ্ছি। এই যে 3টা হলো মূল ডেভিল। 1 নম্বর মির্জাফর, এই দেশে থাকে, তার মন পড়ে রয়েছে আরেক দেশে, বুঝেন না? তার দেহটা এই দেশে, মনটা পড়ে রয়েছে আরেক দেশে, এটা এক ডেভিল। আর 2 নম্বর কি? আল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনা সভ্য রাষ্ট্রে এরা নাগরিকদেরকে ভয়ভীতি দেখায়, ভয়ভীতি দেখায়, আসতেছে অমুক দেশ আসতেছে, তো করে কি যে করবো, এই ভয়ভীতি দেখায়। এরা ডেভিল। এরা কি? ডেভিল। 3 নম্বর ডেভিল আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, অন্তরের মধ্যে নারীদেরকে স্ত্রী হিসাবে পাওয়ার সেই পবিত্র ভাবটা নাই। ভাবটা হলো লুটেরা, চরিত্রহীন, ইফটিজিং করে নারীদেরকে অত্যাচার করবে, এই জাতীয় এই শ্রেণীটা, এরাও ডেভিল। এরাও কি?
ডেভিল। তো এদেরকে দেশ ছাড়া করার দায়িত্ব কে নিয়েছেন? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেলিয়ে দিবেন, যুগে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে লেলিয়ে দিবেন। বাংলাদেশে এখন তোমরা যারা আছো, ইনশাআল্লাহ আমাদের শারদুল্লাহ, রয়্যাল বেঙ্গল টাইগাররা তোমাদেরকে লেলিয়ে দেবেন ইনশাআল্লাহ। লেলিয়ে দিয়েছে না গত 5 তারিখ থেকে? অনেকে অনেক রকম ব্যাখ্যা করে, এই কি জানি হচ্ছে, কিচ্ছু হয় নাই, আকাশের মার। কার মার? আকাশের মার। আমরা জানি রে ভাই, আমরা জানি, না জানি বলতেছি না। এখন একটা যুগ চলছে আইয়ামুল্লাহ, এটা আল্লাহর যুগ। গত 100 বছর শয়তানের যুগ ছিল, এখন এটা রহমানের যুগ। প্রতি 100 বছর মাথায় আল্লাহ তাআলা মুজাদ্দিদ, ইসলাম নবায়নকারী গ্রুপ পাঠাই দেন, ওরা নতুন করে সব সাজিয়ে দেয়। 1924-এ কোরআনের শাসন বিদায় হয়েছে তুরস্ক থেকে, 2024-এ 100 বছর পূরণ হয়েছে। 2024 তাজদীদি সাল, মুজাদ্দিদি সাল, সংস্কারের সাল, বাংলাদেশ সংস্কারের সাল, গোটা বিশ্ব সংস্কারের সাল হলো 2024। নর্মাল কোন সাল না, এটা কি? এটা বিশাল এক মহিমান্বিত সাল। অতএব আইয়ামুল্লাহ শুরু হয়েছে। এখন মুসলিমরা ধীরে ধীরে এগিয়ে যাবে, ধীরে ধীরে গোটা বিশ্বের সব জাতি ইসলাম কবুল করবে। আস্তে আস্তে আমেরিকায় ইসলাম ছড়িয়ে পড়বে, তারাও ইসলামকে বুকে নেবে। ইউরোপে ইসলাম ছড়িয়ে পড়বে, ইসলাম কবুল করবে। অস্ট্রেলিয়ায়, রাশিয়ায়, ভারতে, সর্বত্র ইসলাম ছড়িয়ে পড়বে এখন ইনশাআল্লাহ। মুসলিমদের আগের দিন বাঘে খাইছে, কেমন? আগের দিন বাঘে খাইছে, সেই দিন আর নাই। আমাদের পরাজয়ের দিন আর নাই। কেমনে যে কি হয়ে যাবে, হওয়ার পরে টের পাইবা, এর আগে টের পাইবা না। ওয়াতাহুমুল্লাহু মিন হাইতু লাম ইয়াহতাসিবু, এমন রাস্তা দিয়ে আল্লাহ তাদের কাছে আসলেন আক্রমণ নিয়ে, তারা কল্পনাই করতে পারেনি। ঠিক নয় কি প্রিয় ভাইয়েরা? এটা একটা মাদ্রাসা। আমি যেহেতু মাদ্রাসা এখানে বসেছি, মাদ্রাসার এখানে কিছু যুদ্ধের ওয়াজ, মুক্তিযুদ্ধের ওয়াজ করেছি। নবীজির যে মাদ্রাসা ছিল মসজিদে নববী, ওর মিম্বরে বসেই তিনি 29টা বড় বড় যুদ্ধ, 480টি কমান্ডো যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। ওনার ওই মসজিদটাই তো ওনার মাদ্রাসা ছিল, ঠিক নয় কি? ইনশাআল্লাহ মাদ্রাসাগুলি এখন উজ্জীবিত হবে আল্লাহর রহমতে। মসজিদের ইমামরা কমান্ডার হবে, ইমামুল মসজিদ, ইমামুল কওম। যিনি মসজিদের ইমাম, তিনি জাতিরও কি ইমাম। 5 লক্ষ মসজিদে আমাদের 5 লক্ষ কমান্ডার আছে ইনশাআল্লাহ। আর 5 লক্ষ কমান্ডারের অধীনে 18 কোটি সৈনিক আছে আলহামদুলিল্লাহ। আর আকাশের বাহিনীর তো কোনো গোনাপড়া নেই, আছে? গোনাপড়া নেই। তো ভাইয়েরা, আল্লাহর রহমতে আপনাদেরকে সাহস দিচ্ছি, যেহেতু আমি সাহসটা পাচ্ছি, সাহস দেখতেছি, যুগটা দেখতেছি, কোরআনিক জানালা দিয়ে দেখতেছি কি আসতেছে, কি হবে। কোরআন তো সব বলছে। কোরআন তো কিতাবটাই হলো ভবিষ্যতের কিতাব। অতীতের কথাও বলে, তবে সবচেয়ে বেশি বলে ভবিষ্যতে কি আসতেছে, কি করলে কি হবে, ঠিক না? এই যে সারা কোরআনে জান্নাতের কথা, জাহান্নামের কথা, এগুলি কি অতীত না ভবিষ্যৎ? সব তো ভবিষ্যৎ। তুমি এই করো, এই পাবা, এই করো, এই নিবা, তুমি এই আমল করলে আমি এই দেব, এগুলি সব তো ফিউচার। এগুলি সব কি? বুক অফ ফিউচার। কোরআন কিতাবটাই হলো ভবিষ্যতের কিতাব। কয় হুজুরে এত ভবিষ্যতের কথা করে বাবারা, আমি তো কিতাবে মুখস্থ করছি ভবিষ্যতের, ঠিক না? ঠিক। ভবিষ্যতের কথা বলবো না, কিতাবে তো আছে, সব কিছু আছে। তো এই জন্য মাদ্রাসার আল্লাহ তাআলা উন্নতি দেন। বিয়ানী বাজারের এই মাদ্রাসা, আমার বেয়াই কামালউদ্দিন জাফরি সাহেব এসেছেন। আমরা 3 বেয়াই, সাইদি সাহেব এক বেয়াই, জাফরি সাহেব একজন, আমি একজন, আমরা 3 জন কিন্তু বেয়াই সিরিয়ালি। তো এক বেয়াই তো আল্লাহর কাছে চলে গেছেন। উনি তো এই বাংলাদেশে মাহফিলের জগতে কোরআনকে নিয়ে এসেছেন সবচেয়ে বেশি জাতীয়ভাবে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে এর উত্তম বিনিময় দান করেন। তারও আগে এই মাহফিলের এই সুন্নাহটা যিনি এই দেশে
তৈরি করেছিলেন তিনি মুন্সি মেহেরুল্লাহ রহমতুল্লাহ আলাই। খ্রিস্টান মিশনারিদের থেকে দেশের ঈমান বাঁচাবার জন্য হারিকেন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে 5 জন 6 জন জড়ো করে যে বুঝাতেন, সেটাই আজকে 5 লক্ষ 10 লক্ষ 25 লক্ষে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই বারাকাপূর্ণ এই যে ইসলামিক মাহফিল, এটা আমি বলি মাহফিল না, এটা আমাদের সৈন্য সমাবেশ। আমাদের কি এটা বেঈমানরা ভালো বুঝে, আমরা অনেকেই বুঝি না যে বাংলাদেশ রক্ষার শক্তি 2টা। বাংলাদেশ রক্ষার শক্তি কয়টা? 2টা। একটা হলো সেনা শক্তি, আর একটা হলো ইসলামী শক্তি। ওরা পিলখানায় সেনা শক্তিটা মেরে দিয়েছিল, আর ইসলামী শক্তিটা মারার জন্য ওয়াজ মাহফিলের বক্তা একটুখানি রাজনীতির কথা বলছে, তারা রাজনৈতিক দল আছে, ওরা ওদেরকে জুডিশিয়াল কিলিং, ফাঁসি দিয়ে খুন করে গুম করে জেল জরিমানা দেশান্তর হাজারো লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে ইসলামী শক্তিটাকে ধ্বংস করার ষড়যন্ত্র এখনো চলছে। এখন আলহামদুলিল্লাহ সরকার আমাদের আছে, এই জন্য সুবিধা করতে পারতেছে না, কিন্তু চেষ্টা চলছে এখনো। তো এই 2 শক্তি, একটা হলো সেনা শক্তি, আরেকটা কি ইসলামী শক্তি। এই 2 শক্তি হলো বাংলাদেশ রক্ষার মূল শক্তি। তো আমরা আশা করি আমাদের সেনাবাহিনী আর আমাদের এই যে মাহফিল বাহিনী, ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রয়োজনে এই 2 সৈন্যবাহিনী আমরা কোটি কোটি সংখ্যায় ঝাঁকে ঝাঁকে আবাবিল, আল্লাহ যেটা বললেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি পাঠালেন তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি। আল্লাহু আকবার। আমাদের আবাবিলরা এখন রেডি আছে না? রেডি আছো না তোমরা? রেডি থাইকো, আমি আসবো ইনশাল্লাহ। আমি কিন্তু হযরত শাহজালালের ভূমিকা আমি থাকবো ইনশাল্লাহ। আমার মধ্যে সেই জিনিসটা আল্লাহ দিয়েছেন, আমরা যে বলি না, আমার গোটা জীবনটাই ওই টাইপের। তো আমি আমার সাথে সংঘাত লাগাইয়া এই পর্যন্ত কেউ জিতে নাই। ও যত বড় শক্তি হোক জিতে নাই, আল্লাহ জিততে দেন নাই, আমার কিছু নাই। আমি অনেক বক্তৃতায় বলেছি, আমার শিশুকালে আমি আল্লাহকে বন্ধু বানিয়েছি, এই জন্য আমার সাথে কেউ পারে না। আমি কিছু হলে ওনাকে জানাই, আর উনি মাইকটা ওনার দিক থেকে আসে, বুঝেন না? বাংলাদেশে কত বড় বড় দল নেতাদেরকে বন্দী করছে, কিছুই হয় নাই, কোনো বক্তৃতা হয় নাই। বক্তৃতা একটা যা করছি আমি করছিলাম, এটা কি আমার বক্তৃতা ছিল? না, ওই বক্তৃতা করাইছে আল্লাহ। ওই বক্তৃতার যখন 15 কোটি দর্শক ক্রস করছে, তখন আমেরিকা বলছে যে নিষেধাজ্ঞা এখন কার্যকর করবে। ওরা সুযোগটা পাইছে, ওরা এই নিষেধাজ্ঞা তৈরি করে রাখছিল 4 বছর আগে, সুযোগ পাচ্ছিল না। কিন্তু আমার ওই বক্তৃতার পরে যখন দেখলো যে 15 কোটি দর্শক ক্রস হয়েছে, তখন ওরা বললে সব কমান্ড আসতেছে আমাদের পক্ষে, আলেমদের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে। তখন তারা নিষেধাজ্ঞা সিদ্ধান্ত নিয়েছে। এটা জানি আল্লাহু আলাম, এটা আমি আধ্যাত্মিক ইনফরমেশনে আমি দেখছি। তখন থেকে পতন শুরু। তো আমাদের সাথে আলেম সমাজের সাথে যেই লাগবে তার পরিণতি গৌর গোবিন্দের পরিণতি, বক্তাদের সাথে যেই লাগবে তার পরিণতি কি? গৌর গোবিন্দের পরিণতি। রেজাল্ট দিয়ে দিলাম, অঙ্ক কষার আগে অঙ্কের রেজাল্ট কইয়ে দিছি, ঠিক না? এখন তোমরা লাগাইবা নিতে লাগাও, হাত নিষ্পিস করতেছে আমি দেখতেছি। হ্যাঁ, লোহার লক্কর কয়টা আছে তো হাত নিষ্পিস করতেছে। ইমানদারের সাথে লড়াই লাগলে লোহা দিয়ে জয় পরাজয় আসে না, জয় পরাজয় ইমান দিয়ে হয়, আসমান থেকে হয়। কোত্থেকে হয়? আসমান থেকে, ইনশাআল্লাহ।